বাংলার মুসলমান খালি দোয়া দিয়ে বাংলাদেশ ভালো করতে পারবেন না, দোয়ার সাথে দাওয়াও লাগবে। জোরে কোন কথা ঠিক? তোর মুখত খালি দোয়া আছে, তোর হাতত লাঠি নাই। দোয়ার সাথে লাঠি থাকলে দোয়ার সাথে দাওয়া লাগবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকে, তখন মানুষ অন্য কোনো দিকে খেয়াল করে না, তার দায়িত্ব পালনের দিকে খেয়াল করে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, সুন্দর মানুষ। আল্লাহ চারটা শপথ করলেন, তিনের শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, মক্কা নগরীর শপথ। চারটা শপথ করে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। কেন সুন্দর করে তৈরি করলেন, এ কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। কিন্তু যে চারটা কারণে ফাতেমা আলীকে নবীর কাছে পাঠায় দিছে, এই চারটা কারণ আলী শুনবে। কি কারণে পাঠাইছে, কারণগুলো তো বুঝলেনই, শোনেন নাই আপনারা? 1 নম্বর কারণ হলো, অন্যা কে কিনছে? চিনো? কয় না। কে তোমার কাছে ভিক্ষা নিছে জানো? কয় না। কে উট বিক্রি করলো জানো? কয় না। কে কিনলো? কয় তাও তো জানি না। তুমি জানবার চাও? আলী কয় হুজুর জানবার চাই। তাহলে বসো, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের সমাজ এবং রাষ্ট্র, আমাদের পরিবেশ সুন্দর করতে গেলে হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে কার? আর এই ভয়টা কেমনে হবে? আমি একজন নেতার দৃষ্টান্ত দিচ্ছি। বাংলাদেশের মতন ৯৬টা রাষ্ট্রের খলিফা হযরত ওমর, কারেন্ট গেল না এলো? না না না, মাইক চালু হচ্ছে, মাঝখানে বাতিগুলো নিভে গেল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ও কারেন্ট নাই? কারেন্ট আছে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তেলেরও সংকট, জেনারেটর তেল ফুরা গেল, আবার এটা বিপদ। এই মাইক আলাইটি একজন আসো, তোমার হাত দিলে ডাবে গেল, অনেকগুলো দিছে তো এর ক্যাপাসিটি। হবে না, ওরা লাগবে, আর একটু তোলা লাগবে। এটা মুখ বরাবর না হলে, মুখ আমার কুটি আসে কুটি, বুঝলেন না? এমনি সাউন্ড হচ্ছে না। দেখো তো, দেখো তোমার এটা আরেকটু, হ্যাঁ দাও, চাপ দাও, আমার ডাবে দাও। এটা বিসমিল্লাহ করে পাগলা। বর্তমান সরকার হলো বিসমিল্লার সরকার। জোরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহ ছাড়া কোনো কাজই করা যাবে না। আপনারা হালাল আর হারাম বুঝবেন কি দিয়ে? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, ওই কাজে হালাল কাজ। আপনার জীবনে কোনোদিন কোনো মানুষকে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করে খাওয়া দেখছেন? দেখছেন? হ্যাঁ, আমি একজন সেখানে ধরাচ্ছে, ম্যাচ এরকম ঠোকা মারবে, আমি যাই খালি বলছি বাবা বিসমিল্লাহ করে ঠোকা মারো। আমাকে কয় হুজুর আপনি আলেম না জালেম? আমি গেলাম কেন? বলে বিসমিল্লাহ বলে আগুন ধরান জায়েজ নাই। তো যদি বিসমিল্লাহ করে ধরানি জায়েজ না, সেটা খাস কেমনে? তো এই মাইকালা ভাইদেরকে বলতেছি, যেটাতে হাত দিবে বিসমিল্লাহ করে দিবে, বুঝলে? তোরা বিসমিল্লাহ বাদ দিছ কেন? তো বলতেছিলাম হাক্কা তুকাতিহি, বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হয়, তত বড় এরিয়ার একজন রাষ্ট্রনায়ক খলিফা, নাম হলো হযরত ওমর। জোরে কারণ সুবহানাল্লাহ। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আল্লাহর কোরআন দিয়া। মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া। আমি যেই রকম বসে বসে ওয়াজ করতেছি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ওয়াজ করতেছেন, খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? আমার খুতবা শুনবা না, আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন।
আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পড়বেন। এই লম্বা জুব্বা কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ, ভাষণ, খুতবা আমরা শুনবো না। আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে কোনো নেতাকে, কোনো সাধারণ মানুষ যদি এইরকম কথা বলে, আমাদের প্রধানমন্ত্রী আজকে বগুড়াইছে, যদি প্রধানমন্ত্রীকে কেউ একটা লোকমা দেয়, আমার মনে হচ্ছে স্যামসারে মারা ফেলে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক খলিফা, সমস্ত সাহেবেরা যখন জবান বন্ধ করে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুকের সন্তানের যোগ্যতা হলো ৩০ পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ না কেন? নেতার বেটা হলে কোরআন পড়া লাগবে না? কয় নেতার বেটার মাথার পাগড়ি পরে দিছি আমরা? আমার ওয়াজের বয়স ৪০ বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো বড় বড় নেতাদের বেটার মাথার পাগড়ি পরে দেওয়া হয় নাই, যার কারণেই মাদ্রাসা চাই চিন্তা চলন লাগে। জোরে কোন কথা ঠিক না? কারণ নেতার বেটা এটি পড়েই না। এটি পড়ে কারা? গরিবের সন্তান, গরিব। কোরআন শিক্ষা করা গরিবের জন্যে, কোরআন শিক্ষা করা যারা মুসলমান সবার জন্য ফরজ আইন। ৫ ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা সেই একই ফরজ। যার ভিতরে কোরআন নেই তার ভিতরে কিছুই নাই। এক কথা, যার ভিতরে আল্লাহর কোরআন নাই তার মধ্যে কিছুই নেই। কোরআন যার মধ্যে, ঘরকে বলা হয় উজাড় ঘর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলা, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি পরে আইছো, তারপরে তোমরা তো নতুন পোশাক পরেছ। আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। আব্দুল্লাহ যখন বলতেছে আমার পরে নতুন কোনো কাপড় নাই, এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক যখন মদিনার খলিফা, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। বর্তমানে বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি আপনারা জানেন? এই বিএনপির ২ মাসের মধ্যেই ৬১,০০০ কোটি টাকা লোন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আগে যে ইউনূস সরকার ১৭ মাস আছিল, দেশটাকে যে কি করে ছেয়ে গেছে, আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বুঝতেছে কিছুই নাই। আমেরিকার সঙ্গে গোলামি চুক্তি করেছে, আমাদের দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, আজকে কৃষকের আবাদ করতেছে, ধানের দাম নাই, পেঁয়াজের দাম নাই, আলুর দাম নাই, যেটা কিনবার যাবে সেটার দাম বেশি। পরশুদিন আমি সাতক্ষীরা থেকে ওয়াজ করে আসার সময় দেখি ওই সিংড়ার রনবাগা ধান নিয়ে কৃষক কানতেছে ৭০০ টাকা মন। ১ মন ধান আবাদ করতে কত টাকা খরচ হয়? গজব চারিদিক থেকে ধরতেছে আমাদের। কেন ধরতেছে? মানুষের তৈরি আইনকে আমরা গ্রহণ করতে চাই, আল্লাহর কোরআনকে আমরা মাইনাস করতে চাই। আপনি জানেন ওই ইরান থেকে, তারপরে আপনার ইরাক থেকে, সৌদি আরব থেকে আমাদের তেল আনা লাগবে না। বাংলাদেশের মাটির তলে অসংখ্য তেলের খনি আছে, আপনারা জানেন? ওগুলা দেশ থেকে তেল আনা লাগে নাকি? আমরা খালি আল্লাহর কোরআনকে গ্রহণ করব, আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে দিবে। ধরে কেন? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, তোমরা তো খাটো হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম
তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। তোমরা তো জানো না, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আল্লাহর ভয়ে, জোরে কোন কার ভয়ে? আমার বাবা এত নরম, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবাকে আমি দেখছি গরম। হযরত ওমর যখন মদিনার খলিফা হয়নি তখন ছিলেন কি গরম, যে রাস্তা দেওয়া যায় শয়তানি যাইতো না 40 দিন। একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে শয়তান দৌড়াই। নবী বললেন, এই শয়তান দৌড়াস কেন? শয়তান ব্রেক করে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে, শয়তান তুই আমার সালাম দেস, কার ভয়ে দৌড়াস? বলে, ওই যে দেখেন হুজুর আসতেছে। নবী তাকায় দেখে অনেক দূর উমরকে দেখা যায়। কে রে শয়তান? আমার সাহাবী উমর আসতেছে আর তুই দৌড়াস? হুজুর এই রাস্তাতে উমর যদি আজকে যায় আমি আপাতত 40 দিন এই দিকে আর আসবো না। চিন্তা করে দেখেন, যে উমর সাহাবী থাকা অবস্থায় শয়তান পর্যন্ত তার জন্য ভয় পায়, এতই গরম। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? নরমে 1 নম্বর হলো আবু বকর, সবচাইতে নরম। গরমে 1 নম্বর হলো উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর হলো হযরত আলী। এই 4 জনই কিন্তু কয় নম্বর? 1 নম্বর। কিন্তু আব্দুল্লাহ বলতেছে, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি দেখি নাই। সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখতে দেখতে এমন পর্যায়ে পৌঁছে যায়, দেখতেছে তাঁবুর মধ্যে, তাঁবু টাঙ্গা বাহিরে একটা পুরুষ মানুষ খালি উদাস মন নিয়ে ঘুরতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, এই গভীর রাত্রে পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে, একটা পুরুষ মানুষ একদম মাঝখানে রাস্তাকে আপনার ফাঁকা রাখছেন? হ্যাঁ, হায় রে হায়, এত রাত্রেও রাস্তা থা লাগবে? বগুড়া প্রধানমন্ত্রী আজকে আসার কারণে সব রাস্তা বন্ধ, কোনো রাস্তায় চলাচল চলবে না, রিক্সা কি চলবে না। তো একটা প্রধানমন্ত্রী আসতেছে বগুড়ায়, তার জন্য সব রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয়, আর অসংখ্য রহমতের ফেরেশতা আপনাকে দেখতে পাচ্ছে, তারপরেও রাস্তা চালু থা লাগবে? একটা মোটরসাইকেল ঝট করে ওই এত ধরে গেল, ফট করে একটা বাচ্চা যদি তলে পড়ে। কোরআনের ইজ্জতে বক্তার চেহারার দিকে তাকায় কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে, অন্য এদিক সেদিক দিলে হবে না ভাই। কারণ আমি যে আলোচনা করব, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আল্লাহ এত সুন্দর করে কেন সৃষ্টি করলেন? কি জন্যে? এ দুনিয়াদারি করার জন্যে, যে দুনিয়াতে যাও, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি পারো, তাই নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে কেবলমাত্র একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত মানে খালি 5 ওয়াক্ত নামাজ রোজা না, এই ইবাদত হলো বিসমিল্লাহ বলে শুরু করা, আলহামদুলিল্লাহ বলে শেষ করা। যত কাজ সবই ইবাদত, জোরে করেন সুবহানাল্লাহ। যে কাজের পূর্বে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, আপনি যত কাজ করবেন সবই আল্লাহর ইবাদত। আপনার বউ মারার সময় বিসমিল্লাহ কয়ে মারবার শুরু করতে পারবেন? এই কথা কন না কেন? বউ মারার সময় বিসমিল্লাহ কয়ে মারতে পারবেন? যদি মারবার না পারেন তাহলে বুঝবেন ওটা ইবাদত না। আপনি কোনো কিছু চুরি করার সময় বিসমিল্লাহ কয়ে চুরি করে পারবেন? কথা কন না কেন? পারবেন? তো তাহলে বুঝবেন ওইটা ইবাদত না। আপনার বিবেক বলে দিবে কোনটাই বিসমিল্লাহ, এটা আপনার বিবেকে বলে দিবে। এগুলো সবই ইবাদত। ধান আবাদ করেন, আলু আবাদ করেন, যা করেন, যদি আল্লাহর নামে শুরু করেন, শেষে যদি আলহামদুলিল্লাহ বলেন, সব ইবাদতের মধ্যে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো তাঁবু টাঙ্গানো, বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি শান্তি দিবার চাও, সবচাইতে বড় দোয়া, এই পৃথিবীর সবচাইতে বড় দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সবচাইতে বড় দোয়া। আপনারা বলেন তো, কবরস্থান দিয়ে যদি আপনারা যান, কবর ধারতে যান, কবরে সালাম দেওয়ার কথা আছে না নাই? আপনি যদি সালাম না দিয়ে দোয়া পড়েন, 3 বার সূরা ইখলাস পড়লেন, 1 বার সূরা ফাতিহা পড়লেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলে দোয়া করতেছেন, কিন্তু কবর সালাম দেননি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যতই দোয়া পড়ো, সালাম না দিয়ে যদি দোয়া পড়ো, তোমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আগে সালাম দিয়ে তারপরে দোয়া করা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে আগে কি জেতা মানুষ হোক, মরা মানুষকে, সবাইকে, বাড়ির দরজার যেখানেই যাবেন, সবচাইতে বড় দোয়া। আপনি কারো বাড়ির দরজায় যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কবরের ধারতে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। জীবিত মানুষকে আসসালামু আলাইকুম, সবচাইতে বড় দোয়া। ওমর ফারুক অস্থির লোকটার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। হযরত ওমর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। কয়বার হলো? যে ওমর রাস্তাতে গেলে শয়তান যায় না 40 দিন, সেই ওমর অর্ধজাহানের খলিফা 2বার একটা লোকের সালাম দিল রাতের বেলা, কিন্তু উত্তর দেয় না। ওমর ফারুক চিন্তা করতেছে, লোকটা হয়তো কানে কম শোনে, লোকটা হয়তো কানে কম শোনে। এই জন্য হাতের কাছে একটা আলো ছিল, ইশারা করে বলতেছে আসসালামু, কেবল কইছে আসসালামু আলাইকুম, কবারই পারে নাই। লোকটা, এই মিয়া, খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? ওই লোকটা হযরত ওমরকে বলতেছে, এই মিয়া খালি বারবার সালাম দাও মিয়া, তুমি সালামের অর্থ বোঝো? আপনারা বলেন তো, হযরত ওমর সালামের অর্থ বোঝে? কি মনে হয় যে উমরের কথার সাথে আল্লাহর কথা মিলে এই কোরআনে আল্লাহ 23টা আয়াত নাজিল করেছে? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একই বিষয়ে নবী বলেছে, উমর বলেছে। আল্লাহ নবীর কথা গ্রহণ না করে উমরের কথা গ্রহণ করছে। এই কারণে আল্লাহ নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে আল্লাহ ওমরকে নবী বানায় নাই। তবে আল্লাহ নবী বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। আল্লাহ নবী যখন মদিনার খলিফা ছিলেন, আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, নবী যখন হিজরত করে মদিনাকে রাষ্ট্র করলেন, ওই সময় হযরত ওমরকে আল্লাহ নবী আইন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলেন, কি মন্ত্রী? তাহলে উমর ফারুক নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন উমর ছিল আইন মন্ত্রী। সেই হযরত ওমর মূর্খ না জ্ঞানী? লোকটা কি বলছে, এই মিয়া সালামের অর্থ বোঝো মিয়া? ওমর ফারুক লোকটার সামনে গিয়ে বলতেছেন, ভাই আমার মতন মূর্খ এই দুনিয়াতে কেউ নাই, আমি তোমার কাছে সালামের অর্থটা একটু বুঝবার চাই। লোকটা বলে, পাগল, আল্লাহ আমাদেরকে এমন একজন খলিফা ওমর দিয়েছেন। ওই লোকটা ওমরকে বলতেছে, মূর্খ, আল্লাহ আমাদেরকে এমন একজন খলিফা ওমর দিয়েছেন, যেই ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এখন মদিনার মানুষের কাছে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। ওই লোকটা কার কাছে বলতেছে? ওমরের কাছে বলতেছে, এই পাগল, তুমি জানো আমাদের একজন খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এখন মদিনায় দিনও যা রাতও তাই। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন দিন রাতের পার্থক্য থাকবে না, হয়তো আলো অন্ধকার থাকবে, কিন্তু কি নিরাপত্তা। ওয়াজ শেষ করে কোন রাস্তা দিয়ে বগুড়া যাব, একজন বলতেছে, হুজুর এই কাঠখড় এই দিক দিয়ে যান, কিন্তু 2-1 জায়গাতে একটু পড়েছে। এখন তুই বল, এই ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা দিলে মুসল্লি কিন্তু ইমামের দিকে তাকায় থাকে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার পিছনে পিছনে রওনা দিয়ে বাবার ঘরের দিকে গেলাম। আমি জানলা দিয়ে তাকায় দেখি বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়।
এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভাবে নেতারা গ্রহণ করবে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচাইতে সুন্দর মুসলমান দেখা যাবে, সবচাইতে সুন্দর নেতা দেখা যাবে, সবচাইতে সুন্দর বাপ দেখা যাবে, বাপের মধ্যেও সুন্দর, নেতার মধ্যেও সুন্দর, সুন্দর মা দেখা যাবে। আল্লাহ রাসূল বলে, আলী তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কে কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বললেন, আলী তাহলে শোনো, ফাতেমাকে আল্লাহ বড় ভালোবাসে। ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে বড় ভালোবাসে। শুধু ফাতেমা না, যে মেয়েরা পর্দানিশী সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কন না কেন? পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। আলী ফাতেমার ওড়না দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে না। কারণ আল্লাহ পর্দানিশী নারীকে ভালোবাসার কারণে একজন ফেরেশতাকে আল্লাহ মানুষের রূপে তোমার কাছ থেকে 6টা দিরহাম দিয়া ফাতেমার ওড়না কিনে ওই ওড়নাটা আল্লাহ কোন জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আমি আপনাদের এই নওগাঁ মান্দা এলাকায় ওয়াজ করতে এসে একটা নতুন জিনিস শুনতে পেলাম। সেই জিনিসটা হলো, আপনাদের এলাকার মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। হ্যাঁ, এই কথাটা শোনার পরে আমার তো মাথায় গরম। কারণ মেয়ে মানুষ মারা গেলে আমরা এতদিন ধরে সবাই জানি মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া লাগে। ধরে কোন কয়টা? 5টা কাপড় দেওয়া লাগে। পুরুষের মতোই 3টা কাপড়, পুরুষের মতোই মেয়েদেরকে 3টা কাপড় পরান লাগে। আর 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া লাগে 2 জায়গার জন্যে। এই 2 জায়গার মধ্যে এক জায়গার নাম হলো মাথা বাঁধ, আর একটা হলো সিনা বাঁধ। সিনা মানে এই বুক, এই বুকটার বাঁধতে হয় টাইট করে, আর মাথার চুল বাঁধা লাগে। তো মরার পরে যদি মাথার চুল বাঁধা লাগে, জেঁতা অবস্থায় যদি এরা চুল বেচা খায়, আপনারা বলেন তো, যেই মেয়ের মাথার চুল বেচা খাচ্ছে ওই মাথা নিয়ে ওই মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার পারবে? আল্লাহ কবি জান্নাতে যদি যাবার চাস মাথা ফেলে দিয়ে যা। তো এখন মাথা ছাড়া মারা কি জান্নাত যাবেন? তাই মেয়েদের কাছে আমার অনুরোধ, আপনারা যা করা করছেন, যে ভুল করা করছেন, আজ থেকে তওবা করেন, আর কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। কারণ মেয়েদের মাথার চুল শুধু একজনই লাটতে পারবে। পুরুষ মানুষের মধ্যে মেয়েদের মাথার চুল খালি একজনই লাটতে পারবে, সেটা হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়ে যদি বড় হয়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না। মেয়ে যদি বড় হয়ে যায়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না, আবার বড় বোন ভাইও নাড়তে পারবে না, ভাই যুবক যদি হয়ে যায়। শুধুমাত্র স্বামী হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না, এ আয়াতকে পুঁজি করে স্বামী তার স্ত্রীর মাথার চুল নাড়া চেড়া ইচ্ছা করে যা খুশি করতে পারে। কিন্তু যারা চুল কিনতেছে, ওরা তো এমনি এমনি কিনতেছে না, এরা নাড়া ছাড়াই তো ওজনত দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার বইয়ের মাথার চুল অন্য একজন পরপুরুষ নাড়া ছাড়া কিনে নিয়ে যাচ্ছে, আর আপনি স্বামী জান্নাতত যাবেন, আর কি মারতেছেন? কি হাওয়া গন্ধম খাচ্ছে, আদম কিন্তু খায় নাই। ওই মাথার চুল বিক্রি করা হয়তো আপনার কোনোদিন কিছু খাওয়াছে। এই কারণেই কিন্তু 2 জনকে জান্নাতে বের করে দিয়েছে। গন্ধম গাছের কাছে কি আদম গেছিল? গেছিল? কোনো মৌলানা প্রমাণ করতে পারবে গন্ধম গাছের কাছে হাওয়া গেছে, গন্ধম খাচ্ছে? শয়তানের ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালামকে শরবত করে খাওয়াছে। যখন আদম জানবার পাশে যে শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আদম আলাইহিস সালাম খায়নি রে, এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছে। তারপরেও আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছে। এই মেয়ে মানুষ কিন্তু জাহান্নামত লিয়ে দেওয়ার জম। আপনার প্যারাশুট কিনে দেন, জুই তেল কিনে দেন, মাথার চুল শক্ত হবে, ওই মুড়া চিরুনি দিয়ে সকাল পট পট করে ছিঁড়বি। টাকার লোভ যদি একবার পায় 10,000 টাকা কেজি, কি মনে করতে চান? 12,000 টাকা কেজি মাথার চুল। আমার মায়েদের কাছে বলতেছি, মা
আল্লাহ পর্দানিশী নারীকে অত্যন্ত ভালোবাসে। রাসূল বলে, আলী, ওই ফেরেশতা ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। তুমি যখন 6টা দিরহাম নিয়ে খাবার কিনতে গেলা, তুমি যখন 6টা দিরহাম নিয়ে হাসান হোসেনের জন্য খাবার এক টোপলা কিনবার গেলা, তখন আল্লাহ ডাক দে বলে, ও ফেরেশতা, যে ফেরেশতা ওন্না নিয়ে জান্নাতের মধ্যে রাখছে ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, আবার ফকির হয়ে আলীর কাছে যা, আবার ফকির হয়ে আলীর কাছে যা, ওই 6টা দিরহাম আমি আল্লাহর বড় দরকার। ফেরেশতা বলতেছে, আল্লাহ, অন্যর বিনিময়ে আপনি 6টা দিরহাম দিলেন, আর 6টা দিরহাম নিয়ে খাবার নিচ্ছে, আর এই সময় আবার ওই 6টা দিরহাম আপনারই দরকার। আল্লাহ বলতেছে, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না, অত পেঁচাল পারিস কে, যা। ফেরেশতার মন খুবই খারাপ। ফেরেশতা মানবরূপী ফকির হয়ে হযরত আলীর কাছে এসে দেখে আলী খুশি হয়ে এক টোপলা খাবার নিচ্ছে 6টা দিরহাম দিয়ে। এমন সময় আল্লাহর হুকুম মোতাবেক ওই ফেরেশতা ফকির হইয়া যখন আলীকে বলতেছে, আলী ভাই, আমি আজ কয়েকদিন হলে কিছুই খাই নাই, আমার বাড়িতে খাবার বড় দরকার। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আপনারা বলেন তো, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে সে কিন্তু নিজের ইচ্ছায় চলবে না, আল্লাহর কোরআন মোতাবেক জীবন গড়াবে। আলী দেখতেছে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, 6টা দিরহামের একটা দিরহাম দিলি তো ফকির চলে যাবে, এই মনে করে যখন একটা দিরহাম দেয়, রাসূল বলে, আলী, তুমি যেই মাত্র একটা দিরহাম দিয়েছো, এমন সময় আল্লাহর কোরআন তোমার সামনে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম, একটা দিলে 10 পাবি, 2টা দিলে 20 পাবি, 6টা দিরহাম দেওয়ার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 60 দিরহাম দিয়া দিল। সুবহানাল্লাহ কবেন না, সুবহানাল্লাহ কবেন না, মানে বিশ্বাসে মিলাই বস্তু, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনার তর্ক করলে তো হবে না, বিশ্বাস করালে ভাইজান। এক লোক আমাকে বলতে, তো হুজুর, আমার জমির ধারের জমির এক লোক 2 মণ ধান দিছে, তো তাহলে গজব ওর জমির যদি না আসে, তাহলে আর ধারের তো আমার রাতকে ভিন্ন করে আসবে। ঝড় হলে ওরটাও যাবি, আমারটাও যাবি, পাথর শিলা পড়লে ওরটাও ঝুরবি, আমারটাও ঝুরবি। আমি বললাম, ভাই, ওই দান করার কারণে ওর ধানও শিলা বৃষ্টি হলো না, ওর ধানও ঝুললো না, তোরও ঝুললো না, তাহলে তো আমার লাভই হলো, হ্যাঁ, দান করা লাগলো না। পাগলা, তো দান করা লাগলো না, কিন্তু একটা কাম হলো। বলে, সেটা কি কাম? আমি বুঝাচ্ছি যে এক লোক ওয়াজ শুনতেছে, বক্তা বলতেছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সুবহানাল্লাহ বলেন, নবীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ হায়াত বাড়ায় দেয়। ওর বউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর, বউ চিকিৎসা করছে, বউ ভালো হয় না। তো বক্তার হাদিস শুনে ওর বিশ্বাস হচ্ছে যে বহু টাকা পয়সা খরচ করলাম, ভালো যখন হয় না, হুজুর যখন বলতেছে নবীর হাদিস, ওই দৌড়ে এসে 500 টাকা দান করে গেছে। দান করা মাত্রই বক্তা দোয়া করছে, আল্লাহ, যা বিপদ আপদ মুসিবত আছে সব দূর করে দাও, আল্লাহ সব দূর করে দাও। 500 টাকা দিয়ে ওটি বসেছে, ওর কাছে আরেকজন আছে, ওই পকেট থেকে 1000 টাকা বের করে বলতেছে, দেখ, তুই কি মনে করিস আমার টাকা নাই? তুই কি মনে করিস আমার টাকা নাই? এই যে আমারও 1000 আছে। কে রে, বক্তারা বললো আর তুই বিশ্বাস করলু? হ্যাঁ, কই ভাই, তোর বাড়ির তো বিপদ নাই, আমার বিপদ আছে, বিশ্বাসী মিলাই বস্তু, তর্কে বহুদূর, দিছি যাই হোক। ওই টাকা পড়তে বার করে পকেট চলে দেখ, আমি এত পাগলা লই দেবো না। একই পাড়ার, একজন উত্তর পাড়া, একজন দক্ষিণ পাড়া বাড়ি। যে ব্যক্তি দান করছে ওর বাড়ি হলো উত্তর পাড়া। ওই জানে ওর বউ তো প্যারালাইসিস, তো বাড়ির যা ডাকতেছে ওর মেয়েকে, মা রহিমা, মা দরজা খুলে দাও। বউ বলতেছে, সারা জীবন মেয়ের ডাকো কেন, আমার ডাকবার পারো না? স্বামী কয়, এই পাগলি, তুই না প্যারালাইসিস রে, তোকে ডাকে লাভ আছে? তোকে ডাকলে তুই কি দরজা খুলে দিতে পারবে? এই জন্য তোর মেয়ের ডাকতেছি। তো বলতেছে, দেখো আজকে আমি দরজা খুলে দিই। বউ যেই দরজা খুলছে, তকবীর মারছে, আল্লাহু আকবার। কেন, কি খবর? কয়, তুমি তো ওয়াজ শুনবার গেছো, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি।
ঘুমের মধ্যে স্বপ্নে আমি হাঁটতেছি, তা আমার তো পাও প্যারালাইসিস, হাঁটতে তো পারবোই না। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি পাও করে আমার শিরশির করে। আস্তে আস্তে পাও খাটের তলে নামালাম, আস্তে আস্তে খাড়া হলাম, দেখি পায়ে বল পাই। কি বলে যে উজু করে এসে আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়তেছি, আল্লাহ ঘুমের মধ্যে আমার পাও তুমি কিভাবে ভালো করে দিলে। স্বামী কয় পাগলি রে, আসাদগাদু তারুদ্দুল বালা, দান সদকা করলে ভালো মতো দূর হয়ে যায়। হাদিস সত্তরে, হাদিস সত্তরে ওই একলা একলাই তকবির দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আর যেই বেটা টাকা দেখাছে আমারও আছে রে, আমি দেই না, আমি পাগলা লই। ওই বাড়ির যে জানলা তোর বউ ডাকতেছে, শেফালি বলতে তোর মাওক ডাক দে, তোর মাওক ডাক দে। শেফালি মানে খুব খেপে গেছে, ওই মাওক যা ডাকতেছে, মা বউ ডাকলো, বউকে আমার দিয়ে রাখ, দরজা খুলে দে। মা দরজা খুলে, এই শয়তান, খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস, খালি বস্তার কোনো দাম আছে, খালি ব্যাগের কোনো দাম আছে, খালি ওয়াজ শোনা কোনো লাভ আছে? এই ওয়াজ শুনবার গেছি, তোর বউ পেশাব করবে যে টাইফেলা গোসলখানা চিট পাতা হয়ে পড়েছে, ও মারে বাবার কাছে চিল্লা উঠছে, তোর বাপ আর আমি শান করে খাটো ছুঁয়ে থুয়াচ্ছি রে শয়তান। ওই বাড়িতে এসে 1000 টাকা বাঁচাছি, আর বইয়ের মাথা শেষ। পরের দিন প্রোগ্রাম শহীদ মেডিকেল কলেজে গেছে, ইটি হবি না, পঙ্গুর যাওয়া লাগবে ঢাকাত। কি টাকা পাচ্ছে কলজা, 1 লাখ টাকা লাগেছে, 1 লাখ টাকা সোজা করবে যাতে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আবাদ করতেছেন আর নবীর মাদ্রাসায় দান করতে হিসাব করতেছেন। হিসাব ছাড়া আল্লাহ আপনাকে দান করবে, আপনাকে আল্লাহ হিসাব ছাড়া দিবে, আল্লাহ দিয়ে দিবে। এই জন্য যখন চাওয়া হয় আপনারা দিবেন, দিচ্ছেন আপনারা অবশ্যই। আমি 130টা কোরআন শরীফ চাইছিলাম, আপনার ইচ্ছা করলে দিবের পারতেন। এখানে এমনও লোক আছে 1,10,000টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দিবের পারে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন, আর সেই কোরআন শরীফ দান করার ব্যাপারে আপনি টাকা পকেট হাত দিবার চাই, আবার দিলেন না, দিচ্ছেন না, হাত দিবার চাই না, থাক থাক থন। কালকে মোটর সাইকেল নিয়ে ও যে কাঠখড় বাজারের মোড়ত যে আপনি অটো ভ্যানের সাথে বাজে, হুন্ডাও থাকবে, অটো ভ্যানে থাকবে, 2 জন যে নিচে কোলাকুলি করবেন, পরে শান করে তুলে নিয়ে নওগাঁ হাসপাতালে যাওয়া লাগবে, তখন কত টাকা দাবি করল যায় আর মনে